যখন আমরা সেলস স্টাফদের কথা বলছি, এরপরেই সেলস স্টাফদের নিয়ে একটা ব্যাড রেপুটেশন আছে। সেলস করে যাওয়ার পরে তারা আর ক্লায়েন্টকে চেনে না। তার মানে ক্লায়েন্ট যখন তার ফ্ল্যাটটা হয়তো বা বুঝে পেল, ফ্ল্যাট নিয়ে বা অ্যাপার্টমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে ওই সেলস অফিসারকে ফোন দিলে সেলস অফিসার হয়তো বা ফোন ধরছে না। তখন দেখা যায় যে ক্লায়েন্টের মধ্যে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয় অ্যাবাউট সেলস পিপল ইন রিয়েল এস্টেট। এই বিষয়টা সম্পর্কে আপনি যদি একটু ক্লারিফাই করতেন। আপনি চিন্তা করেন একজন সেলস প্রফেশনালের দায়িত্ব কতটুকু। একজন সেলস প্রফেশনাল কিন্তু তার যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা রয়েছে, তার যে অ্যাপার্টমেন্ট, তার যে কমার্শিয়াল স্পেস, যে যে শপ সে বিক্রি করতে চাচ্ছে, এই প্রোডাক্টটা ওন করার জন্য যাকে উনি বিক্রি করছেন, এটার জার্নিটা কিরকম হবে, এটার ইনফরমেশনগুলো কিন্তু সে দিবে। এতটুকুই কিন্তু তার দায়িত্ব। এরপরে কিন্তু আরো অনেক ডিপার্টমেন্ট রয়েছে, কাস্টমার সার্ভিস রয়েছে, ক্রেডিট রিয়েলাইজেশন ডিপার্টমেন্ট রয়েছে যে টাকাটা কালেক্ট করবে, সার্ভিসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, এবং আফটার সেলস সার্ভিস আরেকটা ডিপার্টমেন্টও রয়েছে। এখন আপনি যদি একজন ক্রেতা আমাদের মনে করে যে আমি ওকে দেখে ফ্ল্যাটটা কিনেছি, আমাকে ওই হ্যান্ড ওভার করে বুঝিয়ে দেবে, কিন্তু তার সাথে কিন্তু রিলেটেড অনেকগুলি কাজ আছে। আর আপনি যদি মনে করেন যে না সবকিছু তারই দায়িত্ব, ব্যাপারটা এরকম না। আপনাকে কিন্তু এই জার্নিটার সাথে যারা যারা রিলেটেড, প্রজেক্টের যিনি ইঞ্জিনিয়ার তার সাথেও কিন্তু আপনার যোগাযোগ রাখতে হবে, এবং উনি কখন কি ডেভেলপমেন্ট করছে তার কাছেও জেনে নিতে হবে। যিনি আপনাকে সার্ভিসগুলো দিচ্ছেন তার কাছ থেকে কি কি সার্ভিস আপনি পেতে পারেন, সার্ভিসেস ইঞ্জিনিয়ারিং, মডিফিকেশনাল সার্ভিস, এবং কাস্টমার সার্ভিস, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্রেডিট রিলেশন, যারা আপনাকে কালেকশন করে যারা। কালেকশন যারা করে, জি। আপনি কি ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা দিবেন নাকি ক্যাশে দিবেন না চেকে দিবেন, কবে দিবেন, উনি আপনাকে রিমাইন্ড দিবে, মেল দিবে, আপনাকে স্টেটমেন্টগুলো দিবে। এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ। তো সেলসের কিন্তু দায়িত্ব অতটুকুই যে আপনাকে আমরা প্রোডাক্টটার জার্নিটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া, তারপরে কিন্তু তার দায়িত্ব কিন্তু আসলে অনেক কমে।